শোনো, আমায় বলছেন? হ্যাঁ, তুমি তো জয়প্রকাশ বাবুর মেয়ে, আমাকে নিশ্চয়ই চেনো। হ্যাঁ চিনি। আমার সঙ্গে কি দরকার? না, দরকারটা ঠিক তোমার সাথে নয়, তোমার বাবার সাথে। উনি এখন কোথায়? বাড়িতে আছেন? না, স্কুলে। ওই জন্য তোমাকে এখানে ডাকলাম। শোনো, এই জায়গাটাতে একটা হাই রাইজ বিল্ডিং এর কমপ্লেক্স হবে। যিনি প্রমোটার তিনি এখানে লোকজনকে বলে দিয়েছে টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু তোমার বাবার জন্য এরা কেউ জায়গা ছাড়ছে না। আর ঠিক এই কারণে ভদ্রলোক দায়িত্বটা আমার হাতে দিয়েছেন। আর আই এম প্রফেশনাল। বুঝতেই পারছো আমি তোমাকে কেন ডেকেছি। 6 দিনের মধ্যে সমস্ত জায়গাটা খালি করে দিতে হবে। 6 দিন বাদে আমি আবার আসবো। তুমি ইন্টেলিজেন্ট মেয়ে, আশা করছি তোমার বাবাকে তুমি বোঝাবে। শোনো, তোমরা শুনে রাখো, আমি শাহবাজ খান 6 দিন পরে আবার আসবো। সেই দিন যেন কাউকে দেখতে না পায়, মনে রাখবে। স্ট্রেঞ্জ, একটা লোক দিন দুপুরে অসভ্যর মতো হুমকি দিয়ে যাবে আর আপনারা চুপ করে থাকবেন? আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন মিস সিনহা। শাহবাজকে অ্যারেস্ট করে কোনো লাভ হবে না। তাছাড়া ওর বিরুদ্ধে আপনার হয়ে কেউ সাক্ষীও দেবে না, ইভেন আপনার প্রতিবেশীও নয়। আমাদের উপর একটু ভরসা রাখুন। দেখুন, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আমার জানানোর কর্তব্য আমি জানিয়ে গেলাম। মিস সিনহা, অনেক সময় বিভিন্ন মহলের চাপে পুলিশ ডিপার্টমেন্টকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। তা সত্ত্বেও এমন অনেক লোক আছে যাদের উপর ডিপেন্ড করা চলে। ও যা, আমার পরিচয়টা দেয়া হয়নি। আমার নাম দীপরঞ্জন বোস, পেশা সাংবাদিকতা আর নেশা কবিতা লেখা। ইন্টারেস্টিং। এনিওয়ে, ওই সমস্ত বেআইনি হাই রাইজ কমপ্লেক্স সম্পর্কে আমারও কিছু কিউরিসিটি আছে। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলুন। আজ না, আমি সমস্ত খবর কালেক্ট করে আমি আমি পরশু আপনার সঙ্গে গিয়ে দেখা করব। আসুন, আমার ঠিকানা। আমি জানি, একটু আগেই বলেছি আমি সাংবাদিক, খবর কালেক্ট করাই আমার পেশা। এখন ওই জয়প্রকাশ বাবু আর ওই অজানা প্রমোটারই আমার স্টোরি। আপনার খবর তো আমায় রাখতেই হবে। চলি। তোমরা এখানে এলে কেন? আগেই তো বলেছিলাম যা কিছু যোগাযোগ সরকারের সঙ্গে করবে, বলিনি তোমাদের? কিন্তু স্যার,
ইন্টারাপ্ট করো না। যা বলছি মন দিয়ে শোনো। আমার এখানে আসবে না, সরকারের সঙ্গে যোগাযোগ করে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করবে। আর শোনো, অ্যাট এনি কস্ট আমি ওই ল্যান্ড ভেকেট দেখতে চাই। তাতে যদি মাস কিলিং এর প্রয়োজন হয়, নো মার্সি, কোনো ক্ষমা নেই। আমি ওই ল্যান্ড চাই। কে? সুন্দর, রফিক, ওকে ধরে হেসিংদে নিয়ে আয়। আমি স্যারের সঙ্গে কথা বলে 8 ঘন্টার মধ্যে আসি। কুইক কুইক, চল চল চল। কুত্তার মতো গুলি করে মারবো। ও ভাই, প্লিজ স্টপ দ্য কার, প্লিজ প্লিজ। শুনুন, কি হচ্ছেটা কি? রাস্তায় দাঁড়িয়ে সার্কাস দেখাচ্ছেন? আমি যদি গাড়ি না থামাতাম? আমাকে একটু হেল্প করুন, আপনি প্লিজ নিচে নেমে আসুন। কেন নামবো কেন? এক ভদ্রলোক আহত হয়ে পড়ে আছেন, আমিও তাকে ঠিক চিনি না। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনার গাড়িটা ইউজ করবো, প্লিজ। সরে যান, আমাকে জ্বালাবেন না। এবার নিশ্চয়ই যাবেন। কুইক আসুন। রিভলভারটা নামান না। কপালের কাছে ওটা তুই ডাকাতের মধ্যে হুকুম করছেন। আমি তো এমনি যাচ্ছি। চলুন, কোথায় যেতে হবে? আই এম সরি, তাড়াতাড়ি আসুন। আসুন। এই যে ভাই। হ্যাঁ, দীপ, দীপ, কি হয়েছে? কি হয়েছে আমার দীপ? আপনার পরিচিত? দীপ, দীপ, কথা আপনি বল। চেনেন ওকে? হ্যাঁ, ও আমার দীপ। ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হবেন না, ওকে ধরুন, নিয়ে যাওয়া যাবে। ওঠো ভাই।